সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। প্রতিদিনের মতো আজও একটা তোমাদের জন্য ভিডিও নিয়ে এসেছি। এটা হচ্ছে সারাদিন টুকিটুকি কী করলাম না করলাম তোমাদেরকে দেখাবো। আশা করি তোমাদের ভিডিওটা খুব সুন্দর লাগবে। তো দেখো, এখানে সকালে জলখাবারের জন্য আমি ঘুগনি বানিয়ে নিয়েছি। একদম নিরামিষ ঘুগনি, খালি জিরে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, কারণ দিনটা ছিল বৃহস্পতিবার, সেই জন্য পেঁয়াজ রসুন দিইনি। দেখো, ঘুগনিটা প্রায় হয়ে এসছে। এরপরে সামান্য জলটা শুকিয়ে যাবে, কারণ এটা মুড়ি দিয়ে খাবো, তো সেই জন্য একটু চাপ চাপ বানাবো। চলো, এরপরে ঢাকা দিয়ে দিলাম, একটু ফুটুক, তারপরে আমি ঘুরে নামিয়ে নেব। তো আজকে জলখাবার খাবো মুড়ি ঘুগনি, আর তার সাথে পেঁয়াজটা আর কিচ্ছু খাবো না, কারণ আজকে নিরামিষ। তো দেখো, ঘুগনি আমার প্রায় রেডি, একদম ঘন ঘন একদম চাপ চাপ ঘুগনি বানিয়েছি। এরকম ঘুগনি খেতে কে কে পছন্দ করো? আশা করি ঘুগনি সকলেরই ভালো লাগে। তো চলো, ঘুগনি আমার হয়ে গেছে, আর জল খাওয়ার টাইম হয়ে গেছে। এরপরে সবাই জলখাবার খাওয়ার জন্য বসে আছে, প্রায় 10:30 বাজে। চলো, থালার মধ্যে আমি জলখাবার নিয়ে নিয়েছি, মুড়ি ঘুগনি, সামান্য কাঁচা তেল। আর এখানে দেখো বাবু কি করছে তোমরা একবার দেখো। ওর মা তার ছেলেকে সাজাচ্ছে, দেখো কি সুন্দর সেজে। দেখো, ও তো একদম পুরো লজ্জা পাচ্ছে, লজ্জাতে আমি ভিডিও করছি, ও লজ্জাতে একদম পুরো হাসছে মুচকুমকে। দেখো, ওই দেখো ভিডিও করতে তো আমারও সত্যি হাসি পেয়ে যাচ্ছে ওকে দেখে, কি সুন্দর সেজেছে, গাড়ি চালাচ্ছে। দেখো, বারবার আমাকে বলছে ভিডিও করো না, ভিডিও করো না। ওর মা বলছে ভালো করে ফটো তোল, ও তো লজ্জা একদম মাথা নুয়ে দিচ্ছে। তো চলো, এরপর আমি কিচেনে চলে এসেছি সন্ধেবেলা টিফিন বানানোর জন্য। সন্ধেবেলায় বানাবো আজকে আমি ইডলি বানানোর জন্য গরম জলের মধ্যে সামান্য নুন দিয়ে জলটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছিলাম। তারপরে চালগুড়িটা মাখা ছিল, বাড়িতে আগে থেকে চালগুড়ি রাখাই ছিল আমার। তো চলো, আমার নাতি সাহেব বলল দিম্মা ইডলি খাবো, সেই জন্য ওর বানাতে ইডলি বানাচ্ছি। দেখো, চালগুড়িটা কি সুন্দর নরম করে মেখে নিয়েছি। চালগুড়িটা ভালোভাবে থেসে আর একটু মেখে নেব। আর এরপর দেখো, আমি ইন্ডাকশানে সসপ্যানে জল চাপিয়ে দিয়েছি, জল ফুটতেও শুরু হয়ে গেছে। ওর মধ্যে আমি ঝাঁঝরা কড়াই চাপিয়ে দিলাম। এরপর এক এক করে সব ইডলিগুলো বানিয়ে দেব। আর ইডলির চাটনি বানাবো আমি। সামান্য বাদাম, গরম তেলের মধ্যে সামান্য বাদাম দেবো, সামান্য ছোলার ডাল দেবো, শুকনো লঙ্কা দেবো, কারি পাতা দেবো, দিয়ে হালকা লাল করে ভেজে নেব। তোমাদেরকে ওই রেসিপিটা তোমাদের দেখা হয়নি, চাটনির রেসিপি। যদি তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্টস করবে, আমি তোমাদের অবশ্যই বানিয়ে দেখাবো। তো দেখো, চাটনিটা বানিয়েছিলাম ওই ভাজা বাদাম, ছোলার ডাল, শুকনো লঙ্কা, ওই সব তেলের মধ্যে ফ্রাই করেছিলাম, কারি পাতা, তারপরে গ্রাইন্ডারে পিষে ওর মধ্যে দিয়েছিলাম সামান্য লেবুর রস, সামান্য জল দিয়ে পিষেছিলাম, ওদের জন্য লেবুর রস, সামান্য নুন আর সামান্য চিনি। তো চলো, এরপর ইডলিগুলো সব কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি। চলো, ইডলিগুলো সেদ্ধ হতে থাক। চলো, ইডলিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি আবার চলে এসেছি, ঢাকাটা খুলে দেখি ইডলি সিদ্ধ হয়েছে কি না। আর ঢাকাটা খোলাই যাচ্ছে না, দেখো কত চেষ্টা করছি, ঢাকাটা একদম বসে গেছে। তো চলো, দেখো ইডলিগুলো কি সুন্দর ফুলেছে, দারুণ ইডলিগুলো হয়েছিল, খেতে তো খুব সুন্দর হয়েছিল। দেখো কৃষ্ণ ইডলিগুলো ফুলেছে, একদম বড় ইডলি। চলো, এরপর ইডলিগুলো এক এক করে তুলে নেব। আর দেখো, ইডলিগুলো গায়ে একটু লাগেনি, কি সুন্দর একদম ইডলিগুলো ঝরঝরে ইডলি হয়েছে একদম। তো চলো, বাবু ওদেরকে বারবার বলছে দিম্মা ইডলি দাও, ইডলি দাও। ও ইডলি খেতে খুব ভালোবাসে, ওর জন্য আমি ইডলি বানালাম। তো চলো, ইডলিগুলো সব বাটির মধ্যে তুলে নেব। আর এরকম বর্ষার দিনে নিত্য নতুন টিফিন খেতে তো দারুণ লাগে। তো দেখো, ইডলিগুলো কি সুন্দর হয়েছে, তোমাদের হাতে নিয়ে দেখাচ্ছে। আর ইডলি এত গরম ছিল না, বেশিক্ষণ হাতে রাখতেই পারছি না, সেই জন্য সঙ্গে সঙ্গে নামিয়ে দিলাম। তো চলো, এরপরে ইডলি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, চাটনি নিয়েছি, সামান্য টমেটো সস নিয়েছি, আর ইডলি নিয়েছি। বাবু ও ঘরে বসে আছে খাওয়ার জন্য। ওই দেখো, বাবুকে পেটের মধ্যে আমি ইডলিও দিয়ে দিয়েছি, ও চেটে চেটে খাচ্ছে চাটনিটা খেয়ে আমার দিকে তাকাচ্ছে আর বলছে দিম্মা চাটনিটা দারুণ বানিয়েছো তুমি।